প্রতি বছর শিবরাত্রি এলে যার কথা সব থেকে বেশি মনে পড়ে সেটা হলো আমার দিদা। ছোটবেলায় যেহেতু বেশিরভাগ সময়টাই দিদার সাথে কেটেছে, তাই শিবরাত্রির দিনটায় দিদার কথাই সব থেকে বেশি মনে পড়ে। আজও মনে আছে দিদার হাত ধরেই প্রথম আকন্দ ফুল, ধুতরা ফুল চেনা, কিংবা শিবরাত্রির দিন সকালবেলা উঠে দিদার বাড়ির আশেপাশে ঘুরে ঠিক সেই ভাটফুল খুঁজে আনা, কিংবা গঙ্গা মাটি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে। গল্পের ছলে যেমন ছোটবেলায় দিদার কাছ থেকে শিব ঠাকুরের গল্প শিখেছিলাম, ঠিক তেমনি শিব পুজোর খুঁটিনাটি বিষয়টাও দিদার কাছ থেকে শিখেছি। এখন আর দিদা নেই, তবে শিব পুজোর দিনে দিদার কথাটাই সব থেকে বেশি মনে পড়ে। আর এবছর শিবরাত্রির জন্য মাসি আমাকে এই আকন্দ ফুলগুলো পাঠিয়েছিল, আর তা দিয়েই দেখো কি সুন্দর মালা তৈরি করেছি। দোকান থেকে কেনা মালা থাকলেও নিজে হাতে বানিয়ে শিব ঠাকুরকে পরিয়ে দেওয়ার মধ্যে যে আনন্দ আছে, সেটা কেনা মালায় নিশ্চয়ই থাকে না। আর প্রতিবারই মাসি আমার জন্য এই আকন্দ ফুলগুলো পাঠিয়ে দেয়। এই বছরের শিবরাত্রিতে তাই আমার ছাদ বাগানেরই কিছু ফুল দিয়ে আর মাসির পাঠানো আকন্দ ফুলের মালা গেঁথে শিব পুজো করেছিলাম। সকাল সকাল বাড়িতে ঘরে পুজো সেরে নিয়েছিলাম, আর তারপর আমাদের কাছাকাছি যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এখানে গেছিলাম বাবার মাথায় জল ঢালতে। ছোট থেকে এই মন্দির বহুবার এসেছি, আর শিবরাত্রির দিন আসবো না সেটা কি করে হয়। সেখানে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফিরে এরকম এক গ্লাস বেলে শরবত দিয়ে উপোস ভাঙলাম।